الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থিত করব যা মুসলিম উম্মাহর আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা এবং আমল আখলাকের শিকড় বিক্ষিপ্ত করে রেখেছে। সে বিষয়গুলো হচ্ছে 1 নম্বর সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষবাদ, 2 নম্বর হচ্ছে মডার্নিজম তথা আধুনিকতাবাদ, 3 নম্বর হচ্ছে লিবারালিজম তথা উদারনীতিবাদ এবং 4 নম্বর হচ্ছে ফেমিনিজম তথা নারীবাদ এবং 5 নম্বর হচ্ছে ইন্টারফেথ তথা আন্তর্জাতিক ধর্মীয় সংগ্রাম। সম্মানিত দর্শক শ্রোতা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকা স্বরূপ একটি কথা বলতে হচ্ছে। আমরা জানি সমগ্র বিশ্বে গোটা পৃথিবীতে 2 ধরনের লড়াই বা যুদ্ধের ধারা চালু আছে। একটা হচ্ছে অস্ত্র শস্ত্র এবং সৈন্যবাহিনীর মাধ্যমে যুদ্ধ, যার দ্বারা মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে, রক্তপাত ঘটে থাকে এবং সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিপর্যয় তৈরি হয়ে থাকে। আর আরেক প্রকার যুদ্ধ হচ্ছে যেখানে মানুষের জানমালের ক্ষতি হয় না, রক্তপাত হয় না ঠিকই, কিন্তু সেই আক্রমণটা নেমে আসে চিন্তা জগতে। লড়াইটা হয় বুদ্ধি ও মানুষের সাথে। উদ্দেশ্য ও প্রভাবের বিবেচনায় এই দ্বিতীয় প্রকারের যুদ্ধটা প্রথম প্রকারের চাইতে কম ক্ষতিকর না। এক বিবেচনায় দেখা গেছে এই দ্বিতীয় প্রকারের যুদ্ধটা প্রথম প্রকারের চাইতেও বেশি ক্ষতিকর। যাকে বলা হয় আল গাজুল ফিকরি বা বুদ্ধিভিত্তিক লড়াই, তাকে এভাবেই বলা যায় কিছু চেষ্টা বা সমন্বিত প্রয়াস যার মাধ্যমে একটা জাতি অন্য একটা জাতির উপর প্রভাব বিস্তার করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনাটা হচ্ছে এই দ্বিতীয় বিষয়টি কেন্দ্র করে। তো প্রথমটি হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের সংজ্ঞা এভাবেই দেওয়া যায় ফাসলুদ্দিন আনি দুয়ারি ওয়াল হায়াতি, জীবন ও সমাজ থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দেওয়া। অন্য ভাষায় ধর্মহীনতাকেই সেকুলারিজম বলা হয়। কেমব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের সংজ্ঞা এভাবেই দেওয়া হয়েছে দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভড উইথ দ্য অর্ডিনারি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। অর্থাৎ সেকুলারিজম দ্বারা উদ্দেশ্য হচ্ছে একটি বিশ্বাস যা কোনো দেশের সাধারণ সামাজিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপের সাথে ধর্মে জড়িত হওয়া উচিত নয়। সেকুলাররা প্রথমে এই বলে প্রতারণা করে যে তারা ধর্মের বিপরীত। তারা বলতে চায় জ্ঞান, বিজ্ঞান, গবেষণা এবং রাজনীতি এবং সামাজিক উন্নতি অগ্রগতির পথে ধর্মের প্রতিবন্ধক হওয়া উচিত। পার্থিব বিষয়ের সাথে কোনো ধর্মের কোনো প্রকারের সম্পর্ক নেই। পার্থিব জগতের সব কিছু বিজ্ঞান অনুযায়ী চলে এবং একে ধর্মের সাথে ঘুরিয়ে ফেলা ভুল। সেকুলারিজমের ইতিহাস। ইউরোপে ধর্ম সংস্কার ও মানবতাবাদী আন্দোলনের পর সেকুলারিজমের সূচনা হয়েছিল। ইউরোপিয়ানদের কাছে একসময় স্পষ্ট প্রতিমান হয় যে খ্রিস্টবাদের বিবেক বিবর্জিত জীবন আদর্শ কখনো বাস্তবতার সাথে হতে পারে। সেজন্য তারা জীবন ও ধর্মকে আলাদা করে ফেলে। চার্চ এবং হাউস অফ কমার্স বিচ্ছিন্ন হয়ে যায় এবং 2 প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ আলাদা আলাদাভাবে চলতে থাকে এবং সাধারণ জীবন যাপনের সাথে আদিদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মধ্যযুগে ইউরোপিয়ান রাষ্ট্রের কার্যক্রম সমূহ গির্জার অধীনে সম্পন্ন করা হতো। তারপর যখন সেকুলারিজম আবিষ্কার হয় তখন এই শাসকেরা চার্চের শৃঙ্খল থেকে বেরিয়ে পড়ে, কিন্তু এর আগে শাসকেরা পূর্বের সিদ্ধান্তের সামনে মাথা নত করতে বাধ্য ছিল। কিন্তু সেকুলারিজম আবিষ্কার হওয়ার পর তারা চার্চের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে পড়ে এবং এই সিদ্ধান্ত গৃহীত হয় যে চার্চের ক্ষমতা কেবল গির্জা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তারপর ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি যেখানে গেছে, এই চিন্তার ব্যাপক প্রসার ঘটেছে যে রাজনীতি এবং জাতিগত জীবনের আটপৌরের বিষয়াদির মধ্যে ধর্মের অনুপ্রবেশ হচ্ছে এবং রাজনীতি এবং জীবনের সাথে ধর্মকে মিলানো ঠিক নয়। বৌদ্ধমত এবং হিন্দু দর্শন সহ অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে শত বছরের চিন্তায় এই কথার উপর তারা ঐক্যমত পোষণ করে। এই উপলব্ধিটুকু হয় যে তাদের ধর্ম পার্থিব জগতের সাথে মিলিয়ে চলা উপযুক্ত নয়, সঙ্গ দেওয়ার উপযুক্ত নয়, বা সব সমস্যার সমাধান বলি তারা তাদের ধর্ম দিতে পারে না। আর অপরদিকে
যখন ইউরোপিয়ানদের এই সমস্ত কার্যক্রম যেমন সেকুলারিজম আবিষ্কার এবং এগুলো তারা করতে থাকে, তখন তাদের চিন্তার সাথে মিলে যায়। সে কারণে ইউরোপিয়ানদের কাছে সে সমস্ত অঞ্চলে সেকুলারিজম প্রতিষ্ঠা করার পথ সুগম হয়ে যায়, সহজ সাধ্য হয়ে যায়। কিন্তু ভুলভাবে এসে ইসলামী দুনিয়া, সেখানে সেকুলারিজমের ঢেউকে নতুনভাবে মুখোমুখি করতে হয়। ইউরোপিয়ানরা লক্ষ্য করে দেখলো যে ইসলাম হচ্ছে একটা আলাদা ধর্ম, ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়। ইসলাম মানুষের জীবনের সাথে মিশে চলতে চায়, ছায়াস্বরূপ, এবং ইসলাম ধর্ম মানুষের জীবনযাপনের থেকে বিচ্ছিন্ন হয়ে চলতে পারে না। সেজন্য তারা ইসলামী দুনিয়া বা ইসলামী রাষ্ট্রসমূহের সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে এবং সমস্ত শক্তি বের করে থাকে। কারণ হচ্ছে তারা দেখলো যদি সেই মুসলিম বিশ্বে সেকুলারিজম প্রতিষ্ঠা না করা যায়, তাহলে ইসলামের কার্যকরী ভূমিকা থাকার কারণে মানুষ ইসলামের প্রতি ঝুঁকে যেতে পারে এবং মানুষ তারা যে বস্তুবাদী এবং মানুষের মুক্ত স্বাধীন চলার যে একটা থিওরি আবিষ্কার করেছে, সে থেকে মানুষ বিমুখতা প্রদর্শন করতে পারে। তারা চাইছিল যেভাবে খ্রিস্ট ধর্মকে চার্চের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিল, সেভাবে ইসলাম ধর্মকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করেছে। সেকুলারিজমের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে তাদের দিন থেকে বিচ্ছিন্ন করতে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যখন আপনি রাষ্ট্রীয় পলিসির সামনে শরীয়তের কোন বিষয়কে সামনে প্রেজেন্ট করবেন, সামনে আনার প্রস্তাব করবেন, তখন বলা হবে শরীয়তের সাথে রাজনীতির কী সম্পর্ক, ধর্মের সাথে রাজনীতির কী সম্পর্ক। এখন যখন আপনি কোনো ব্যক্তিকে নামাজের কথা বলবেন, তখন সে বলবে যে ধর্ম একান্ত যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে না করা। মুসলমানদের মনে রাখতে হবে ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়। ইসলাম হচ্ছে কল্যাণকামিতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শাশ্বত বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, তারপর সামাজিক জীবন, তারপর রাষ্ট্রীয় জীবন, যে কোনো সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে দিতে সম্ভব। এটা শুধু আমাদের ইউরোপের মধ্যে নয়, বরং সমগ্র বিশ্বের মধ্যে, যেখানে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো সমস্যার সমাধান ইসলামের মধ্যে রয়েছে। কিন্তু ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মের মধ্যে সমস্ত সমস্যার সমাধানাবলী পাওয়া যায় না। আর কীভাবেই পাওয়া যাবে? দেখেন, অন্যান্য যত ধর্ম রয়েছে সেগুলো হচ্ছে মানবরচিত ধর্ম, আর ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে একথা তারা বলে থাকে যে তাদের ধর্ম আল্লাহ কর্তৃক বা স্রষ্টা কর্তৃক, কিন্তু ইসলাম ধর্ম ছাড়া এর কোনো নজির, এর কোনো প্রমাণ আজও পর্যন্ত কেউ উপস্থিত করতে পারেনি। এজন্য মানবরচিত তাদের ধর্ম, যেহেতু তাদের ধর্মের মধ্যে অসংখ্য ভুল ভ্রান্তি থাকারই কথা এবং সব সমস্যার সমাধানাবলী পাওয়া না যাওয়ারই কথা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউরোপিয়ানরা মুসলমানদের মস্তিষ্কে এই কথা ফুঁকে দিয়ে যে দিন এবং জীবন দুইটা আলাদা আলাদা বিষয় এবং দুইটি এক হতে পারে না। এই চিন্তার ব্যাপকতার জন্য, এই চিন্তা সম্প্রসারণের জন্য তারা অনেক চেষ্টা করে যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা পশ্চিমা বিশ্বের পাশ্চাত্যবিদদের এবং পশ্চিমা বিশ্বের শীর্ষ সাগরিকদের গ্রহণ করেছে। তার মধ্যে একজন হচ্ছে আলী আব্দুল রাজ্জাক। সে তার ইসলাম ও উসুল হকমি গ্রন্থের মধ্যে লিখেছে যে শরীয়ত একটি রুহানি বিষয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্র জয়ের অভ্যাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে রাষ্ট্রের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা ছিল। এরকম বিভ্রান্তিকর লেখাজোখার স্তূপ তৈরি করা হচ্ছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেকুলারিজমের মৌলিক উদ্দেশ্য একটা হচ্ছে মুসলমানদেরকে তাদের দিন ধর্মের মধ্যে সন্দেহ তৈরি করা, আরেকটা হচ্ছে নাস্তিকবাদী চিন্তা ভাবনা এবং নাস্তিকবাদী চিন্তা ভাবনা এবং বস্তুবাদের ব্যাপক প্রসার ঘটানো এবং ইসলাম ধর্মকে তারা সমাজ, রাষ্ট্র এবং রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। সেকুলারিজমের মৌলিক ভয়াবহ তিনটি লক্ষ্য, একটা হচ্ছে যে তিনটি বিষয় তাদেরকে সহজ করে দিচ্ছে, একটা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য না থাকা, অনৈক্য থাকা। আজকে দেখবেন পুরো বিশ্বে মুসলমানদের মধ্যে কি অনেকের রমরমা চলছে, অনেক লেগেই আছে। আর আরেকটা হচ্ছে নারী স্বাধীনতা, আর আরেকটা হচ্ছে মুসলমানদের যোগ্য নেতৃত্ব সম্পর্ক। এই তিনটি বিষয় তাদেরকে যে তিনটি বিষয় সহজ করে দিচ্ছে, একটা হচ্ছে
যে জাহেলি জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটাচ্ছে, আরেকটা হচ্ছে নারী স্বাধীনতা, আর আরেকটা হচ্ছে মুসলমানদের যোগ্য নেতৃত্বের ব্যাপারে ঘৃণা তৈরি করা। সম্মানিত দর্শক শ্রোতা, এই জাহেলি জাতীয়তাবাদের কারণে আজ মুসলমানদের শত্রুতে পরিণত হচ্ছে, মুসলমানদের দুশ্মনে পরিণত হচ্ছে, যার মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি সৌদি আরব এবং কাতারের। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আধুনিকতা নিয়ে আলোচনা করা যায়। আধুনিকতা বা মডার্নিজম হচ্ছে মডার্নিজমের অর্থ হচ্ছে যে পাশ্চাত্য অনুকরণ বা আধুনিক মনস্কতার আন্দোলন মুসলমানদেরকে এই কথা বলে যে ধর্ম একটা বেহুদা এবং বেফায়দা করে জিনিস। এবং তারা বলতে চায় বর্তমান আধুনিক যুগ, বর্তমান জ্ঞান বিজ্ঞান, বর্তমান বিশ্ব হচ্ছে কম্পিউটারের যুগ, আকাশে উড্ডয়নের যুগ। এজন্য আমরা এমন কিছু বিশ্বাস করতে পারি না যা আমাদের চোখ দ্বারা দর্শন করে না বা আমাদের মন মস্তিষ্ক তা অনুধাবন করতে পারে। আমরা এমন কিছু বিশ্বাস করবো যা আমাদের চোখ দ্বারা অনুধাবন করবে এবং আমাদের মন মস্তিষ্ক অনুধাবন করবে। চোখ দ্বারা দেখতে পারবো এবং মন মস্তিষ্ক দ্বারা অনুধাবন করবো। যদি এরকম না হয় তাহলে তা যাই হোক, ধর্ম হোক বা আকিদা বিশ্বাস হোক, তা যাই হোক, আমরা তা বিশ্বাস করতে পারি না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আধুনিকতার নামে মুসলমানদের দিনকে, মুসলমানদের ধর্মকে একটা ভয়ানক আকারে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, উপস্থিত করা হচ্ছে, যাতে করে মানুষরা ইসলাম ধর্ম সম্পর্কে তাদের যে একটা মাইল রয়েছে সেই মাইল থেকে তারা দূরে সরে যায় এবং ইসলাম ধর্মকে তারা একটা সন্ত্রাসবাদী ধর্ম বাড়ে। এজন্য তারা 1400 বছরের মধ্যে যে ইসলামের এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, যে ফিকহ, তাফসীর এবং বড় বড় গ্রন্থাবলী রয়েছে, সেগুলোর মধ্যে তারা বিকৃত সাধন করছে এবং তারা নতুন উপস্থাপনা করছে এবং ইসলাম ধর্মের মধ্যে তারা সংস্করণ করতে চাচ্ছে। এবার চক্ষু বুলানো যাক 16 মার্চ 1998 সালে ইউকে প্রকাশিত পত্রিকা প্রবন্ধের দিকে। সেখানে বলা হয়েছে যে ইসলাম ধর্মের মধ্যে সংস্করণের কাজ অব্যাহত রয়েছে এবং যে ধর্মের আবির্ভাব মরুভূমির মধ্যে হয়েছে, সৌদি আরবের মধ্যে হয়েছে, গোটা বিশ্বের মুসলমান সেই ধর্মের মধ্যে নতুনত্ব হচ্ছে। এজন্য তারা ধর্মের মধ্যে সংস্করণের কাজ চালিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলতে চাই ইসলাম ধর্মের মধ্যে কোনো জীব বিয়োগের কোনো প্রয়োজন নাই, কোনো বিয়োজনের প্রয়োজন নাই। কারণ হচ্ছে আল্লাহর নবী আরাফার ময়দানে মক্কাদিক সাহাবাদের সামনে এই আয়াতটি পড়েছিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, এই আয়াতের মাধ্যমে বলা হয়েছে। এজন্য যে কোনো সমস্যার সমাধান ইসলাম আগে ছিল আধুনিক, এখনও আধুনিক এবং ভবিষ্যতে আধুনিক থাকবে। সব কিছু সমাধান ইসলামের মধ্যে রয়েছে। এজন্য কোনো কিছু সংযোজনের কোনো প্রয়োজন নেই। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে চলে আসি আমরা লিবারেলিজম নামক মুখরোচক মতবাদের উপর। এর অর্থ হচ্ছে উদারনীতিবাদ, দ্য ওয়ার্ড অফ ফ্রিডম অফ লাইফ, একটি স্বাধীন জীবনের কণ্ঠস্বর। এখানে দুইটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে রাজনৈতিক চিন্তাধারা, আরেকটা হচ্ছে অর্থনৈতিক চিন্তাধারা। এর দুইটি ব্যতিরিক্ত আরেকটি রয়েছে, আরেকটি হচ্ছে ধর্মের মধ্যে স্বাধীনতা, যাকে বলা হয় বাক স্বাধীনতা। আজকে পাশ্চাত্য বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মুসলমানদের বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্মের উপর আঘাত হানছে, কোরআনের উপর আঘাত হানছে, আল্লাহকে নিয়ে বিদ্রুপ করছে, কোরআনকে নিয়ে বিদ্রুপ করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত হানছে, সাহাবায়ে কেরামকে নিয়ে অনেক কটূক্তি করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি বলতে চাই যারা তাদের বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্মের মধ্যে তারা বিপর্যয় তৈরি করতে চায়, ইসলামকে তারা এই পৃথিবী হতে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলামকে কলুষিত করতে চায়, কোরআনকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করে, তাদের যদি এই বাক স্বাধীনতা হয়ে থাকে তাহলে আমাদের হাতের স্বাধীনতা হচ্ছে তাদের গর্দানকে উড়িয়ে ফেলা। কারণ হচ্ছে যার খেয়ে, যার আলো বাতাস পেয়ে তার নাফরমানি করা, তোমার এই পৃথিবীতে থাকার অধিকার নেই। তুমি এমন কোথাও চলে যাও যেখানে আল্লাহ তাআলার রাজত্ব নেই, আর পৃথিবীতে তো এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর রাজত্ব নেই, সবখানে তো আল্লাহর রাজত্ব। এজন্য আল্লাহর খেয়ে দিয়ে, আল্লাহর পরে, আল্লাহর আলো বাতাস পেয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, নবীকে নিয়ে কথা বলবা, সাহাবায়ে বিদ্বেষী হবা, তোমাকে এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। তোমাকে আমাদের উচিত হচ্ছে
তোমাদের গর্দানকে আমাদের হাতের স্বাধীনতা দ্বারা উড়িয়ে দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বাক স্বাধীনতার নামে মুসলমানের অনেক ক্ষতি করা হচ্ছে এবং ইসলাম ধর্ম এবং মুসলমানদেরকে অনেক হতাশাজনক বলা করা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে চলে আসে আমরা ফেমিনিজম তথা নারীবাদ এর মতবাদ। 1852 সালে অক্সফোর্ড ইংরেজি অবদান অনুযায়ী এই শব্দের উৎপত্তি দেখা যায়। মূলত হচ্ছে নারী স্বাধীনতার জন্য লড়াই করা। ইউরোপের এই মোড়ল যারা মাথা মোটা কল্লা মোটা যারা রয়েছে, তারা যখন নারীদেরকে বুক করার জন্য তাদের খায়সাত পূরণ করার জন্য ইচ্ছা জাগলো, তখন তারা নারীদেরকে এই বললো যে তোমরা তোমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করো, লড়াই করো, রাস্তায় ঘাটে বেরিয়ে পড়ো। তখন নারীরা আন্দোলন করলো, লড়াই করলো, তাদেরকে নারী স্বাধীনতা দেওয়া হলো। কিন্তু ঠিকই তাদেরকে নারী স্বাধীনতা দেওয়া গেছে পশ্চিমা বিশ্বে, কিন্তু দেখবেন খবর নিয়ে বা তথ্য নিয়ে সেখানে নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং তাদেরকে ভোগের পাত্র ভাবা হচ্ছে এবং তারা রোধ দর্শিতা হচ্ছে, এতে করে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, সেই কথাটা তারা মুসলিম বিশ্ব ছড়িয়ে দিল, যার কারণে মুসলিম বিশ্বের নারীরাও এই মতবাদে তারা মাঠে ময়দানে নেমে পড়লো যে ইসলাম তাদেরকে তাদের অধিকার দেয়নি, ইসলাম তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে, ইসলাম তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে, ইসলাম তাদেরকে পর্দার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই তো পশ্চিমা বিশ্বের প্রভাবিত হয়ে আমাদের কাজী নজরুল ইসলাম সেই কবিতাটি রচনা করেছেন, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ থাকি, কেমন করে ঘুরছে মানুষ দেশ মধ্যে আজ দেশান্তর। কাজী নজরুল ইসলাম এই মহিলাদেরকে ঘর থেকে বেরোনোর যে উস্কানি দিচ্ছেন, যদি তার কাছে ইসলাম নিয়ে সঠিক গবেষণা করতেন বা ইসলাম সম্পর্কে সমূহ ধারণা থাকতো বা ইসলাম নিয়ে জানাশোনা থাকতো, তাহলে এমন কবিতা তিনি লিখতেন। অবশ্যই তিনি ইসলামকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন এবং ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। সেক্ষেত্রে আমি তারকে সাধুবাদ জানাই এবং তার প্রশংসা করি। কিন্তু তিনি যে কবিতাটি লিখেছেন নারীদেরকে নিয়ে, আমার কাছে সেটা শুভকর মনে হয়নি। ইসলাম ঠিকই নারীদের অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেনি। ইসলাম নারীদেরকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে, তুমি প্রয়োজন অনুযায়ী তুমি ঘর থেকে বের হতে পারবা, বোরকা পরে। এটা তোমার হচ্ছে সংবরণ বা তোমার যে হেফাজতের জন্য ইসলাম এটা করেছে। ইসলাম তোমাদের কোনো অধিকার দিয়েছে, কোথাও অধিকার ক্ষুণ্ণ করে। দেখেন জাহিলি যুগের দিকে একটু চুল বুলানো যায়, সেখানে নারীদেরকে শুধু সজ্জা পাত্র ভাবা হতো এবং নারীদের কোনো মান সম্মান ছিল না। এই তো জাহিলি যুগে জীবন্ত কন্যাকে পুঁতে ফেলা হতো মাটির মধ্যে, এবং ইসলাম এসে মায়ের জাতিকে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের বেশ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, যদি তোমাদের দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং তোমরা তাকে যথাযথভাবে লালন পালন করে বিয়ে শাদী দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য জান্নাত। আবার বলেছেন সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেক্ষেত্রে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেক্ষেত্রে। দেখেন ইসলাম কত মানবতার ধর্ম, ইসলাম কত শান্তির ধর্ম, নারীদের কত অধিকার দিয়েছে। আজকে নারীরা না বুঝে এই পশ্চিমা বিশ্বের প্রভাবে প্রভাবিত হয়ে তাদের এই মুখরোচকগুলি তারা আওড়াচ্ছে এবং তাদের অধিকার পূর্ণ হয়ে তারা দর্শিতা হচ্ছে এবং পণ্যতে রূপান্তরিত হচ্ছে। আজকের পুরো বিশ্বে নারীদেরকে পণ্য বানানো হচ্ছে এবং তাদের অধিকারের নামে অধিকার পূর্ণ করা হচ্ছে। নারীরা তাদের আন্দোলন বলেছিল, আমরা পুরুষের মতো সমান অধিকার চাই, আমরা হসপিটালে এবং অফিস আদালতের মধ্যে আমরা চাকরি বাকরি করতে চাই যেভাবে পুরুষরা চাকরি বাকরি করে, ঠিক তেমনিভাবে আমরা ড্রাইভিং করতে চাই যেভাবে পুরুষরা করে, ঠিক তেমনিভাবে আমরা খেলা চালাতে চাই, আমরা খেত কামার করতে চাই পুরুষরা যেভাবে করে। ঠিকই তাদের স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতার নামে তাদেরকে আজ অধিকার হারা হতে হচ্ছে, অধিকার পূর্ণ করা হচ্ছে। সব জায়গায় নারীদেরকে একটা ভোগের পাত্র বানানো হচ্ছে, একটা খায়সাত পূরণ করানোর জন্য এই পশ্চিমা বিশ্বের মোয়াল্লা তাদের বানিয়ে দিচ্ছে। সময় তো দর্শক এর পর্যায়ে চলে আসে আমরা ইন্টারফেথ। ইন্টারফেথ হচ্ছে একটা জগা খিচুড়ি মার্কা মতবাদ। ইন্টারফেথের অর্থ হচ্ছে আন্তর্জাতিক ধর্মীয় সংবাদ। সেখানে বলা হয়ে থাকে বা সেখানেই সেই মতবাদ বলে থাকে যে পৃথিবীর প্রতিটা ধর্মই সঠিক এবং কোনো ধর্মের উপর শ্রেষ্ঠত্ব পাওয়ার অধিকার রাখে না। পৃথিবীর সব ধর্মই কল্যাণের কথা বলে, ভালোর কথা বলে, মানুষের মানবতার কথা বলে, এবং ইসলাম এটাকে সমর্থন করে না। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইউকবাল মিনহু, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোথাও হেদায়েত তালাশ করবে, সঠিক পথ তালাশ করবে, সে কখনোই পাবে না। একমাত্র ইসলাম ধর্মকেই
এই পৃথিবীতে মানবের জন্য পাঠানো হয়েছে। এছাড়া যত ধর্ম রয়েছে সেটাকে ইসলাম প্রমোট করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারিমের এক আয়াতের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু তারা কখনোই পারবে না, যদিও তারা অপছন্দ করে। আজকে আমাদেরকে জানতে হবে এই পশ্চিমা বিশ্বের যে তারা বুদ্ধিভিত্তিক লড়াইয়ের মাধ্যমে মুসলমানদের জন্য গর্ত খনন করছে এবং মুসলমানদের ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য যে তারা পায়তারা করছে, সেই সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে এবং আমাদেরকে তাদের এই যে মতবাদগুলো তারা তৈরি করছে সে সম্পর্কে আমাদের বেসিক জ্ঞান রাখতে হবে। যদি আমরা তাদের বেসিক জ্ঞান রাখতে পারি তাহলে আমরা তাদের মোকাবিলা করতে পারবো। আমাদেরকে আবার জাগতে হবে, আমাদেরকে আরেকবার এই পৃথিবীতে রাজত্ব করতে হবে। এই পৃথিবী আল্লাহর এবং আল্লাহর একমাত্র দিন কায়েম হবে এবং সবাই এক আল্লাহর ছায়াতলে চলে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু বিড়ালের মতো ঘুমালেই চলবে না, আমাদেরকে জাগতে হবে আরেকবার বীর খালিদের মতো। আমাদেরকে জাগতে হবে ওমরি চেতনা নিয়ে, আমাদেরকে জাগতে হবে ইমাম আবু হানিফার মতো আমলে, আখলাকে, জ্ঞানে, গুণে, প্রতিভায় সব কিছুতে আমাদেরকে আজ জাগতে হবে। এই পশ্চিমা বিশ্ব এবং এই যে খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য বিধর্মীরা রয়েছে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বেঈমান দানবের সকল মুখার প্রতিহত করে সগৌরবে বাঁচতে হলে অঙ্গীকার করতে হবে মরবাদ, ভোগের বিসর্জনের সফলতা, জীবন নয় মরণের বিজয়, দুনিয়া নয় পরকালের কাম্য। এটাই প্রিয় নবীর শিক্ষা, পথ ও পন্থা। এ পথেই রয়েছে উম্মাহর মুক্তি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।